এরকম একটা পরিকল্পনা করছিলাম, চিন্তা ভাবনা যে আমরা তিতাস, দাউদকান্দি, হোমনা এই 3 থানা যেহেতু পাশাপাশি অবস্থান করছি, এমনকি একই রোডে অবস্থান করছি, সেজন্য এখানকার কবি সাহিত্যিক, বিশেষ করে সৃজনশীল লেখক যারা, তাদেরকে নিয়ে আমরা একটা সাহিত্য সভা কিংবা আমরা পরস্পর মত বিনিময় এবং পরিচিত হওয়া, এই জিনিসটা চিন্তা করছিলাম। তা আমি রেবেকা আপার সাথে প্রথম আলাপ করি। পরে রেবেকা আপা আমাকে বললো যে সুমন, তুমি শাহজামান শুভ বয়স নাম্বার দিল যে ওনার সাথে কথা বলো। তাহলে আরো বেশ কিছু কবি সাহিত্যিকের সাথে আমার কথা হয়েছে। সাইমন ভাইয়ের সাথে তো আমার কন্টিনিউ ব্যাপারে কথা আরো অনেক আগে থেকে হতো। হ্যাঁ, তাই আসল ব্যাপার হলো আমরা এরকমও চাচ্ছিলাম যদি কেউ নাও বসে, আমরা কাউকে নাও পাই, অন্তত আমি রেবেকা আপা এবং সাইমন ভাই হলেও কি আমরা বলবো বসে অন্তত আমরা খুঁজে বের করবো যে কবি সাহিত্যিক তিতাস থানায় কে কে আছে। এর মধ্যে এই যে শাকিল সরকার, তারা এত ডেডিকেটেড, ছড়া কবিতা লিখেন। সে এবং ওয়াইস করিনি দুজন কবি প্রতিনিয়ত ঢাকায় এই গ্রাম থেকে যে কোনো প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত হয়। আমাদের 2-5 মিনিট 10 মিনিট লেট হয়, কিন্তু তারা গ্রাম থেকে গিয়ে যথাসময়ে উপস্থিত হয়। তা আমি কিছুদিন আগেও শাকিল সরকারকে বললাম যে আমি তো এরকম একটা প্ল্যান করছি, তাই তুমি যদি একটু সহযোগিতা করো, তোমার দাউদকান্দির কবি সাহিত্যিক যারা আছে তাদের নাম তালিকা তুমি দাও, তাহলে আমরা ঈদের পরে একটা ঈদ পুনর্মিলনী করতে পারি, পরস্পর পরিচিত হতে পারি। তখন সে বলছে ঠিক আছে ভাই, আমি তাহলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। একটা স্ট্যাটাস দিল। আমাদের কথা ছিল সুমন আফতাব স্কুলে আমরা পড়ি। হ্যাঁ, তার মধ্যে যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, ইসলামিক গবেষক মাওলানা মনিরুল ইসলাম। আমি তাকে বিনীত অনুরোধ করবো একটা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। তো যেটা বলছিলাম, শাকিল সরকার স্ট্যাটাস দেওয়ার পরে আসলে এর মধ্যে রোজার এই শেষের দিকে আমার স্কুলের মনির ভাই যে প্রিন্সিপাল, তার সাথে আমার একই বাসে দেখা হয়। তখন আমি তার সাথেও আমার এই পরিকল্পনার কথা বললাম। তা আমাকে বললো যে সুমন ভাই, আপনি তো একটা চিন্তা ভাবনা করছেন, এখানে আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল শেখ ফরিদ ভাই, উনি তো এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ। উনি ভালো লেখালেখি করেন। তারপর ওনার ফেসবুক স্ট্যাটাস গিয়ে আমাকে ওনার লেখালেখি, উনি যে একজন কবি সাহিত্যিক, এই জিনিসটা প্রমাণ করানোর চেষ্টা করেন। আমি বললাম যে ভাই, আপনি বলছেন উনি কবি ভালো মানের, এটাই যথেষ্ট। আমার ফেসবুকে গিয়ে ওনার ওয়ালিকে দেখতে হবে। তারপর ওনার কিছু কবিতা পাঠ করলাম, আলহামদুলিল্লাহ। আসলে এত ভালো মানের কবি সাহিত্যিক গীতিকার, এই যে আহমদুল্লাহ ভাইয়ের মতো বা আপনাদের মতো আপনারা যারা উপস্থিত আছেন, হ্যাঁ, এত ভালো মানের কবি সাহিত্যিক আমাদের তিতাস, হোমনা, দাউদকান্দিতে আছে, আমরা আসলে জানতাম না। আমরা অতি সংক্ষিপ্ত সময়ে আমরা এই ব্যবস্থাটা করেছি। আমরা 40 জন কবি সাহিত্যিকের নাম পেয়েছি। নাম্বারে অনেকে ফোনে পাইনি, আবার অনেকে ব্যস্ততার জন্য আসতে পারেনি। আসলে আমরা যদি আরো আগে থেকে পরিকল্পনা করতাম বা সবার সাথে যোগাযোগ করতে পারতাম, আমাদের উপস্থিতি আরো ভালো হতো। তারপর আমরা আশা করছি আমাদের এখানে 20 জন কবি সাহিত্যিক এখানে উপস্থিত হবে। আমরা কোনো সাধারণ মানুষকে দাওয়াত দিই না। আপনারা জানেন যে এই ধরনের অনুষ্ঠানে আমরা কালকে একটা প্রোগ্রাম করেছি। আমরা ইচ্ছা করলে এখানে এই হল 200-500 লোক আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা বাছাইকৃত কবি সাহিত্যিক যারা সৃজনশীল লেখার সাথে জড়িত, যাদের লেখা পত্রিকা প্রকাশিত হয়েছে কিংবা যাদের বই প্রকাশিত হয়েছে, এই ধরনের বা এই টাইপের লেখক কবি সাহিত্যিকরা আমরা এখানে দাওয়াত দিয়েছি। আসলে আমরা চাই একটা সাহিত্য আড্ডা আমরা ঢাকায় এমনও হয়েছে যে আমরা 4-5 জন কবি সাহিত্যিক মিলেও আমরা সাহিত্য আড্ডা করেছি। এটা মূলত সাহিত্য আড্ডা, এটা কোনো সাহিত্য সম্মেলন না। আমরা সাহিত্য সম্মেলন ইনশাআল্লাহ সামনে আরো করবো। তা আমরা আমাদের প্ল্যান হলো, আজকের প্রথম যে কাজটা হলো যে আমরা পরস্পর পরিচিত হলাম। এখন আমরা পরস্পরের সাথে মত বিনিময় করবো। সামনে তিতাস, দাউদকান্দি এবং হোমনায় যারা কবি সাহিত্যিক আছেন, তাদেরকে আমরা কিভাবে আরো ডেভেলপমেন্ট, পরস্পর কিভাবে সহযোগিতা করতে পারি। আমরা পরস্পরের লেখার সাথে পরিচিত হব, কে কি লিখছে, তার লেখার আমরা গঠনমূলক সমালোচনা করব, তার লেখার উন্নয়নে যখন আমি পরামর্শ দেব, সে আমাকে পরামর্শ দেবে, তখন আমাদের লেখার উন্নয়ন হবে। এই লেখার উন্নয়ন হবে। আমরা চাই যে
তিতাস দাউদের লোভনা থেকে জাতীয় পর্যায়ে বড় কোনো লেখক তৈরি হয়ে যায়। এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে ঢাকায় যারা অবস্থান করছে তারাই বড় মাপের কবি হবে, এরকমটা কিন্তু না। এখানে কবি সাহিত্যিক আপনারা যারা গ্রাম থেকে লিখছেন তারাও যদি ভালো লিখেন, দেখবেন যে কোনো পত্রিকা বা যে কোনো একটা বই তার লেখাটা যদি ভালো হয়, সেটা সে গ্রামে থাকে, একটা পাঠক কিন্তু এই চিন্তা করবে না সে কি গ্রামে থাকে নাকি শহরে থাকে। সে দেখতে হলো তার লেখার মধ্যে কি আছে, সাহিত্য আছে কিনা, এই বিষয়টাই সে চিন্তা করবে। আমার এই যে আমাদের এই প্ল্যান, আমি ওকে একটা ছোট্ট চিন্তা করেছি যে আমরা এইভাবে আমরা একত্রিত হব। এখন মোটামুটি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, কবি, সাহিত্যিক, এমনকি আমাদের সাইমন ভাই একটা স্কুলের কলেজে পড়ান, তারপরে বয়দার স্কুলের সোমশঙ্কর ভাই সহ, তারপরে রতন চন্দ্র দেবনা। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আসলে আমরা চেয়েছিলাম এই অনুষ্ঠানটাকে গোল টেবিল, হ্যাঁ, যে বৈঠক সেটাকে বলে, ওই ধরনের একটা পরিবেশ হলে আমাদের কবি সাহিত্যিকদের জন্য ভালো হতো। কিন্তু এই স্কুলে আসলে ওই শিক্ষকদের যে টিচার্স রুম, এটাতে সাউন্ড সিস্টেম নেই, হ্যাঁ, যে জন্য আমরা ওখানে যেতে পারিনি। ওখানে একটা গোল টেবিলের ব্যবস্থা ছিল। তা আপনারা এখানে যারা এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছে, আসলে এখানে সবাই সম্মানিত, সবাই ভালো মানের কবি এবং সাহিত্যিক। হ্যাঁ, এখানে আমরা হয়তো বিশেষ কোনো কারণে বা প্রয়োজনে আমরা কেউ এখানে বসেছি আর কেউ ওখানে বসেছি। এই জন্য আমি কিংবা ফরিদ ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সবাই তো এখানে বসতে পারবো না, এজন্য কেউ এখানে বসতে হলো। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো সাউন্ড সিস্টেম করে কোনো গোল টেবিলে আমরা বসার জন্য ব্যবস্থা করার জন্য। এখন আমরা কিছু প্ল্যান করতে চাচ্ছি, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা ভবিষ্যতে কিছু প্ল্যান করব। আর এখানে যারা লেখাপাঠ করবেন, লেখাপাঠের পাশাপাশি আমি অনুরোধ করব সবাই আপনাদের মতামতগুলি ব্যক্ত করবেন যে আমরা আসলে কি করতে পারি। আজকে শুধু আমাদের এটা একটা অভিষেক অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আপনারা যারা এসেছেন তারা সবাই গুণীজন। আপনার পরামর্শ দিলে সেই আপনাদের পরামর্শের আলোকে আমরা আমাদের সামনের পথ বেছে নেব, আমরা আমাদের সামনের অনুষ্ঠানমালা, আমাদের কর্মসূচি সাজাবো। এখন যখন আমরা কিছু এরকম করার চিন্তা ভাবনা করছি যে অন্তত প্রধান যে কবি সাহিত্যিকদের প্রধান যে কাজ সেটা হলো লেখা, আর সেই লেখাটাকে একটা সাহিত্য সভায় পাঠ করা এবং এই লেখাটাকে অন্য কবি সাহিত্যিকরা কিভাবে মূল্যায়ন করছেন, তারপরে সেটাকে আবার কষাবাজা করে আবার সুন্দরভাবে উপস্থাপন করবে, হয়তো কোনো পত্রিকা পাঠাবে, নয়তো একটা বই হবে। এভাবেই কিন্তু একজন লেখক তৈরি হয়। আমরা এটাই দেখে এসেছি। তা আমরা ঢাকায় বিভিন্ন কবি সাহিত্যিকদের বড় বড় সাহিত্য সভাতে যাই, ছোট সাহিত্য সভাতে যাই। আমরা সেই 2003-04 সাল থেকে যে আমি মনির ইসলাম ভাই একসাথে আমরা আসা যাওয়া করতাম। এখন এভাবেই এই কবি মানে একজন কবি তৈরি হয় আড্ডার মাধ্যমে। এখানে আমরা যদি চাই যে প্রতি মাসে যদি আমরা একটা সাহিত্য আড্ডা করতে পারি, এই সাহিত্য আড্ডাটা একদম এই স্কুলেই হতে হবে এরকম না। দেখেন আমরা ব্যানারটা এমনভাবে করেছি যে এখানে আমরা স্থানের নামটা, তারপর তারিখ, হ্যাঁ, এটাকে একটু আমরা হাইলাইট করে নিই, মানে এটাকে ফাঁক রেখেছি যেন আমরা যে কোনো জায়গায় অনুষ্ঠানটা করতে পারি। এখন আমরা চাইলে হোমনাকে করতে পারি, চাইলে দাউদকান্দি করতে পারি, চাইলে বিকাশের অন্য কোনো জায়গায় বাতানি স্কুল, গাজীপুর স্কুল আছে বা অন্য কোনো প্রতিষ্ঠানে বসে আমরা এটা করতে পারি। কিন্তু আজকে আমাদের দায়িত্ব হয়ে যাবে যে অন্য কবি সাহিত্যিক যারা আছেন তাদেরকে আমাদের এই মেসেজটা, আমাদের দাওয়াতটা পৌঁছে দেওয়া, যেন আমরা পরের অনুষ্ঠানটা আরো বড় সড়ো করে করতে পারি। এটা হলো আমাদের 1 নম্বর কর্মসূচি, যে আমরা একটা সাহিত্য সভা নিয়মিত প্রতি মাসে করতে পারি। এখন এটার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে কবি সাহিত্যিকের নাম্বার আমরা অলরেডি 40 জনের পেয়ে গেছি। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো, ওই গ্রুপে আমরা আমাদের এই কর্মসূচি, আমাদের কোন তারিখে কবে হবে, সময় এবং ডেট, এটা আমরা মেনশন করে একটা সার্কুলার দিব। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা অবশ্যই চাইব, আপনাদের উপস্থিতি একান্তই কামনা করবো। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো আমরা ওই অনুষ্ঠানটা হয়তো প্রতি মাসে হবে না, আমরা কিছু সাহিত্য সম্মেলন করতে পারি। আমাদের যারা কবি সাহিত্যিক যারা এখানে লেখালেখি করেন, যারা ভালো লিখছেন, কিছু বই বের হয়েছে,
আমরা তাদের বইগুলি পড়ে তাদেরকে আমরা সম্মানিত করতে পারি, এতে করে তারা উৎসাহিত হবে, তারা আরো বেশি লেখার জন্য চেষ্টা করবে, উৎসাহিত হবে। আমি যেহেতু আরো অনেকেই লেখাপাঠ করবেন, বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য বেশি দিকে তো করবো না। এখানে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের লেখাপাঠের পাশাপাশি অন্তত যারা লেখাপাঠ নাও করে থাকেন অন্তত আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। এইটা হলো আমার অনুরোধ যে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। আর সাথী সরকার এখানে বিশেষ করে ইম্পর্টেন্ট কোনো পরামর্শ সেটা নোট ডাউন করে দেবা, যে কোনো ভাই যদি কোনো প্রস্তাবনা যে এরকম যে আমরা এটা করতে পারি, এই ধরনের প্রস্তাবনা এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ হলো যে আপনারা ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অন্তত আমরা পরস্পর কবি সাহিত্যিকদের মান উন্নয়নের জন্য পরস্পরকে সম্মান বোধ, পরস্পরের প্রতি সম্মান বোধ ঠিক রেখে আমরা কথা বলবো। আর মানে একজন কবি আর একজন কবিকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদের জানা আছে, তা আমরা ওইভাবে ওই সম্মান বোধ রেখে কথা বলবো, এই অনুরোধকে রেখে। আর আজকে এই প্রোগ্রামে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুযোগ পেলে সামনে হিসেবে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।